আসসালামু আলাইকুম। মোহাম্মদ তরিকুল ইসলাম তোমাদেরকে এসএসসি ২০২১ অ্যাসাইনমেন্টের সমাধান ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং আ এই অ্যাসাইনমেন্ট নিয়ে অনেকে কনফিউজড আছে এবং অনেকে খুব উদ্বিগ্ন অবস্থায় আছে এবং অভিভাবকরাও উদ্বিগ্ন আছে। আমার কথা হচ্ছে যে উদ্বেগের কোনো কারণ নাই। তুমি যে উদ্দীপকটা দেয়া আছে, যে অ্যাসাইনমেন্ট তোমাকে দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্টটা আগে ভালোভাবে পড়বে। সেই ভালোভাবে পড়ার পরে সেটা বোঝার চেষ্টা করবে। তারপর সেখান থেকে অবশ্যই তুমি সমাধান পেয়ে যাবে। এখানে এমন কিছু কঠিন কোনো প্রশ্ন দেওয়া হয়নি যা তোমরা বুঝতে পারবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, একটু ভালোভাবে পড়লেই তোমরা সেটা বুঝতে পারবে। অনেকের উদ্বিগ্ন আছে কিভাবে আমরা অ্যাসাইনমেন্ট লিখবো, কিভাবে লিখবো, যেটা আমি ১ম ভিডিও অর্থাৎ ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্টে কভার পেজ লিখতে হবে। তারপরের পেজে উদ্দীপক সহ প্রশ্নটি লিখবে। তারপরের পেজ থেকে তুমি উত্তর লেখার চেষ্টা করবে। এই সম্পর্কে আমি ধারণা দিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, যারা আমার ১ম অ্যাসাইনমেন্ট আ তোমাদের ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেখোনি, তারা ওই ক্লাসটি দেখে নিতে পারো। তাহলে তোমাদের উপকারে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা আজকে ২য় সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, অর্থাৎ গতির নামক যে চ্যাপ্টারের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সে সম্পর্কে আজকে তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্ট নিজের মতো উপস্থাপন করবে, যাতে প্রত্যেকের অ্যান্সার যেন এক না হয় সেদিকে তোমরা খেয়াল করবে। সেটা ভালো মার্ক পাওয়ার ক্ষেত্রে অন্তরা হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে যে আরেকটা বিষয় হচ্ছে, অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে তুমি যেখান থেকে লেখো না কেন, যে যার কারো সাহায্য নিয়ে লেখো না কেন, তুমি দেখবে যে তোমার যে নির্দেশনা দেয়া হয়েছে, সেই নির্দেশনা তুমি শর্ত ফিল আপ করতে পারছো কিনা। এই শর্ত যদি ফিল আপ না করো, তাহলে কিন্তু তোমার নম্বর কমে যাবে। এই বিষয়ে খুব সতর্ক হতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা আজকে ২য় অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেল অবশ্যই তারিকুল সায়েন্স কেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এই প্রত্যেকটি অ্যাসাইনমেন্টের সমাধান পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন বাটনে ক্লিক করে রাখবে, যাতে ভিডিও আপলোড হলে তুমি নোটিফিকেশন পেতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি কিভাবে লিখতে হবে এবং ধারাবাহিকভাবে লিখতে হবে খাতায়, সেভাবে লিখে দেওয়ার তোমাদেরকে চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তাহলে ভিডিওটি তোমরা টেনে দেখবে না, সেকেন্ড বাই সেকেন্ড দেখে যাবে, যাতে তোমার প্রত্যেকটি লাইন ওখান থেকে তুমি সংগ্রহ করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তাহলে অবশ্যই আমার আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি, তোমরা আমার সাথেই থাকবে। প্রথমে আমরা উদ্দীপকটি দেখে নিতে চাই, অর্থাৎ দ্বিতীয় অ্যাসাইনমেন্টের জন্য কি উদ্দীপক এখানে দেওয়ানো আছে। দেখো, অ্যাসাইনমেন্ট নম্বর অধ্যায় শিরোনাম, অধ্যায় হচ্ছে ২ গতি। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট শিরোনাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গতি সম্পর্কিত রাশির সময়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে। এটা হচ্ছে শিখন ফল। এবার দেখো, অ্যাসাইনমেন্ট হচ্ছে দুজন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী, অর্থাৎ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বলতে বুয়েট, রুয়েট, সুয়েট এদেরকে বোঝানো হয়। রাব্বি আর সজল, অর্থাৎ দুজন পরীক্ষার্থী পরীক্ষার হল বরাবর একটি সোজা রাস্তার উপর অবস্থিত দুটি ভিন্ন বাসায় থাকে, অর্থাৎ তারা দুটি ভিন্ন বাসায় থাকে, কিন্তু রাস্তাটা হচ্ছে সোজা। তাদেরকে পরীক্ষার হল গেটে ৯টার মধ্যে হাজির হতে বলা হয়েছে। এরপর গেট বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে পরীক্ষার হল থেকে সজলের বাসা যত দূর, রাব্বির বাসা থেকে রাব্বির বাসা থেকে আরও ২০০ মিটার দূরে। অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে, সজলের বাসা থেকে যদি হলের দূরত্ব হয় এক্স, তাহলে রাব্বির বাসার দূরত্ব হবে ২০০ প্লাস এক্স, অর্থাৎ যা দূরত্ব হবে তার সাথে ২০০ যোগ করলে রাব্বির বাসার দূরত্ব পাওয়া যাবে। কিন্তু সারা রাত জেগে ফেসবুকিং করার কারণে সজলের ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। কোনো রকমে পড়িমড়ি করে নাস্তার বাবা মায়ের বকুনি খেয়ে বাসার গেটে এসে সজল দেখল যে স্থির বেগে রাব্বি হেঁটে যাচ্ছে। স্থির বেগে বলতে এখানে সমবেগকে বোঝানো হয়েছে, এবং এই বেগে চললে সে হলগেটে ঠিক সময় পৌঁছে যাবে। আচ্ছা, কিন্তু ভরা পেটে সজলের পক্ষে সর্বোচ্চ ১ মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণে ১০ সেকেন্ডের বেশি এগোনো সম্ভব নয়। অর্থাৎ সে নাস্তা করার পরে সে পরীক্ষার বাসা থেকে হলে যাবে, কিন্তু সেটা প্রথমে সে ১০ সেকেন্ড ১ মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণে চলতে পারবে। বাকি সময়টাই
বাকি বলতে পরবর্তী যে সময়টুকু থাকবে 10 সেকেন্ডের পরে সেটা সর্বোচ্চ বেগের অর্ধেক মানে দৌড়াতে পারবে। অর্থাৎ এই 10 সেকেন্ড পরে যে বেগটা পাওয়া যাবে তার অর্ধেক মানের বেগে সে পরবর্তী রাস্তাটুকু যেতে পারবে। এখন সকাল 8:58 বাজে, অর্থাৎ 8:58 থেকে তার কার্যক্রম শুরু। এভাবে চললে সজল পরীক্ষার হলে শেষ মুহূর্তে ঢুকতে পারবে। এটা তার মানে এই উদ্দীপকের অর্থ হচ্ছে যে সকাল 8:58 সময় সজল তার বাসা থেকে রওনা শুরু হবে। প্রথম 10 সেকেন্ড সে সমতরণে চলবে, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণে। এই 10 সেকেন্ড পরে সে সমবেগে চলবে। এই জাতীয় অঙ্ক তোমরা অনেক করেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, যে 10 সেকেন্ড পরে আগে বেগ বের করে নিতে হবে, সেটা হচ্ছে তার ম্যাক্সিমাম ভেলোসিটি বা বেগ। এরপরে সে তার অর্ধেক বেগে যাবে বাকি সময়। আচ্ছা, ক নম্বর হচ্ছে সজলের বাসা হতে পরীক্ষার হল কত দূরে। এটা করলে তুমি 2 নম্বর পাবে। নির্দেশনা দেওয়া আছে, দূরত্ব নির্ণয়ের সমীকরণ লিখতে পারলে তুমি 1 পাবে। সঠিক একক সহ দূরত্বের মান নির্ণয় করতে পারলে 2 পাবে। অর্থাৎ এখানে দূরত্ব নির্ণয় সমীকরণ লিখলে তুমি 1 পাবে, আর মান সহ একক লিখতে পারলে, টোটাল অঙ্কটুকু করতে পারলে তুমি 2 পাবে। এবার আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই। খ নম্বর প্রশ্ন বলছে, রাব্বি পরীক্ষার আগের রাত্রে ঠিক করলো সে বাসা থেকে সকাল 8:44 বের হবে, আর সমবেগে চললে সকাল 8:55 মধ্যে হলে পৌঁছে যাবে। তার মানে কি দেখো, 8:44 থেকে 8:55, এই 11 মিনিটে সে হলে পৌঁছে যেতে পারবে। তাহলে তাকে কি বেগে চলতে হবে? এই প্রশ্ন করার আগে তাহলে তোমাকে রাব্বির বাসা থেকে হলের দূরত্ব আগে বের করতে হবে, যেটা আমরা ক নম্বর অঙ্ক করার পরেই পেয়ে যাব। সজলের বাসা থেকে দূরত্ব যা বেরোবে তার সাথে 200 যোগ করলে রাব্বির বাসার দূরত্ব পেয়ে যাব। আচ্ছা, গ নম্বর বলছে, এই বেগে চলতে গিয়ে সজলদের গেট পেরিয়ে, অর্থাৎ এই বেগে বলতে রাব্বির একটা বেগ পাবো আমরা খ নম্বর থেকে। এই বেগে চলতে গিয়ে সজলদের গেট পেরিয়ে 50 মিটার যাওয়ার পর, সজলদের গেট পেরিয়ে 50 মিটার চলে গেছে। তার মানে কি, সজলদের বাসা থেকে তার দূরত্ব ছিল কত, 200 মিটার। তারপরও সে 50 মিটার চলে গেছে, তার মানে টোটাল গেছে কত ওই বেগে, 250 মিটার। রাব্বির গোড়ালি মস্কায়, এরপর হতে রাব্বি পূর্বের বেগে, তার মানে সে আগে যে বেগে আসছিল তার বেগের 4/1 বেগে চলতে থাকে। তাহলে হলে ঢোকার আগে সজল কি তাকে অতিক্রম করতে পারবে? অর্থাৎ ওই 8:58 থেকে 9টার ভিতরে সজলও তো যাচ্ছে, ওই একই পথে রাব্বিও যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, সজল কি রাব্বিকে অতিক্রম করতে পারবে? অর্থাৎ সজল কি পরীক্ষার হলে আগে পৌঁছাতে পারবে? এইটা হচ্ছে এই প্রশ্নের সারমর্ম। ঘ নম্বর বলছে, একটি লেখচিত্রে সকাল 8:58 হতে সকাল 9টার মধ্যে রাব্বি আর সজলের রাস্তা অবস্থান দেখায় এমন একটি লেখচিত্র আঁকো। প্রত্যেকের জন্য অন্তত 4টি বিন্দুর প্রয়োজন হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা এখানে শিরোনামটুকু একটু চেঞ্জ করতে পারি, যে গতি সম্পর্কিত রাশির মধ্যে পারস্পরিক সম্পর্ক। এটুকু আমরা শিরোনামটা এভাবে লিখতে পারি যে অধ্যায়ের নাম হচ্ছে গতি, আর এটা হচ্ছে শিরোনামটা দিবা তোমরা হচ্ছে গতি রাশিসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক, এইটা হচ্ছে আমরা এই চ্যাপ্টারের শিরোনাম দিলাম, গতির রাশিসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক। এটা অর্থাৎ এর অর্থ হচ্ছে এইটা আমরা যখন করব যে গতির বিভিন্ন সমবেগ পাবো, সমতরণ পাবো, তাদের ভিতরে সম্পর্ক আমরা স্থাপন করব। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দরা প্রথম প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্নে চলার আগে একটু চিত্র সাহায্যে আমরা নিতে পারি। তো এই সেই সরল রাস্তা, এইখানে আছে পরীক্ষার হল, এটা হচ্ছে পরীক্ষার হল, এটা হচ্ছে পরীক্ষার হল, এটা হচ্ছে হল। তাহলে এইখানে অবস্থান হচ্ছে, এ পজিশনে আছে রাব্বি, খেয়াল করো, এ পজিশনে আছে রাব্বি, আর তার থেকে 200 মিটার দূরে এখানে আছে বি পজিশনে, আর এইটা আছে সি পজিশন, যা হোক এটা আছে সজল। এই দুজনের যে বাড়ির মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে 200 মিটার। এখন প্রশ্ন হচ্ছে যে সজল হলে পৌঁছাবে কখন থেকে যাত্রা শুরু করছে? 8:58 থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা,
8:58 থেকে যখন সে বের হচ্ছে, তার মানে 8:58 থেকে 9টা পর্যন্ত, তার মানে সময় কাউন্ট হবে কত, 9 AM মাইনাস হচ্ছে 8:50 AM সমান হচ্ছে কত, 2 মিনিট। তাহলে 2 মিনিটে সেকেন্ড কত হয়, 120 সেকেন্ড। এখন টোটাল তার সময় হলে পৌঁছানোর জন্য সময় সে পাবে 120 সেকেন্ড। তার ভিতরে প্রশ্নে বলা আছে, ধরো এইটুকু 10 সেকেন্ড ধরে নিলাম, এইটুকু হচ্ছে 10 সেকেন্ড। এই 10 সেকেন্ড সে সমতরণে চলে সি বিন্দুতে পৌঁছাবে, অর্থাৎ বি থেকে সি সে এইটুকু চলবে হচ্ছে সমতরণে। সমতরণে চলার পরে সি বিন্দুতে একটা বেগ পাওয়া যাবে। এই জায়গায় বেগ নির্ণয়ের যে সমীকরণ আমরা জানি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস কত এটি। এইটা নির্ণয় করার পরে সে সি থেকে হলে যাবে হচ্ছে বাকি অর্ধেক বেগে। সেক্ষেত্রে আমার অঙ্ক করার ক্ষেত্রে যে কাজটা কাজে লাগবে, আমার আগে বি আর সি এর দূরত্ব বের করতে হবে। এটা যদি আমরা ডি বিন্দু দিই, তাহলে প্রথমে আমরা বি থেকে সি এর দূরত্ব বের করবো, সেটা সমতরণে, আর সি থেকে ডি তে বের করবো হচ্ছে সমবেগে। লাস্টের ওটুকু যোগ করলেই লাস্টে আমরা পেয়ে যাবো। এখন তাহলে আমরা কাজ শুরু করি, যে প্রথম 10 সেকেন্ডে সমতরণে চলেছে। সজল প্রথম 10 সেকেন্ড সমতরণে চলে। অতএব অতিক্রান্ত দূরত্ব s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস কত, হাফ এটি স্কয়ার। এটা তোমরা সবাই জানো। সাইড নোটটা কি দেবো, সজল প্রথমে স্থির ছিল, আদি বেগ সমান 0, এর মান হচ্ছে কত, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর টি এর মান প্রথম কয় সেকেন্ড, 10 সেকেন্ড। এখন s1 ইজ ইকুয়াল টু হোয়াট, আমরা এটা বের করলাম। যেহেতু সমবেগ বের করে সেজন্য একবারে s1 দিয়ে দিলাম। u মানে কত, 0 প্লাস হাফ ইন্টু এর মান কত, 1, টি এর মান কত, 10 তার স্কয়ার। ক্যালকুলেশন করলে পাওয়া যাবে কত, 50 মিটার। অর্থাৎ সমতরণে সে চলেছে কত, 50 মিটার। অর্থাৎ বি থেকে সি এর দূরত্ব হচ্ছে কত, 50 মিটার। এটা আমরা লিখে রাখলাম। এবার সময় কত ছিল, অবশিষ্ট সময় কত, 2 মিনিট মাইনাস কত, 10 সেকেন্ড। তাহলে হবে কত, 120 সেকেন্ড মাইনাস 10 সেকেন্ড। প্রশ্ন হতে পারে, স্যার 2 মিনিট কোথায় পেলাম? এই যে আমরা ইন্ডিকেট করেছি, 8:58 থেকে সে যাত্রা শুরু করবে আর সে 9টায় হলে পৌঁছাবে, এই জন্য 2 মিনিট 120 সেকেন্ড। তাহলে পাওয়া যায় 110 সেকেন্ড। তার মানে তার হাতে সময় আছে 110 সেকেন্ড। এবার কি বলা আছে, যে এইখান থেকে সে এখানে যাবে কত, 110 সেকেন্ডে, অর্থাৎ সি থেকে ডি। কিন্তু এখান থেকে সে পরিবর্তিত বেগ, অর্থাৎ এখানে যে বেগ সি বিন্দুতে বেগে পৌঁছাবে তার অর্ধেক বেগে বাকি পথটুকু যাবে। তাহলে তোমাকে আগে সেই বেগটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখি যে 10 সেকেন্ড পরে তার বেগ কত হলো। 10 সেকেন্ড পরে সজলের বেগ ভি ইজ ইকুয়াল টু কত, ইউ প্লাস কত এটি। ঠিক আছে, এখন ইউ এর মান কত, এর মান 0 প্লাস এর মান কত, 1, টি এর মান কত, 10। তাহলে হবে কত, 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই সি বিন্দুতে পৌঁছানোর পরে তার বেগ হয়েছে কত, 10 মিটার পার সেকেন্ড। এখন প্রশ্নে বলা আছে যে সে আর ওই বেগে যেতে পারবে না, সর্বোচ্চ বেগের অর্ধেক মানে দৌড়াতে পারবে। অর্থাৎ পরিবর্তিত বেগ কত হবে, ভি ড্যাশ দিলাম আমরা, যে এই বেগের অর্ধেক 10/2 সমান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ সে এবার সি থেকে ডি পর্যন্ত 5 মিটার পার সেকেন্ডে যাবে। এখানে সময় আছে কত, 110 সেকেন্ড। তাহলে আমরা এবার লিখব কি, অতএব অতিক্রান্ত দূরত্ব পরিবর্তিত বেগে অতিক্রান্ত দূরত্ব সমান, আমরা জানি সমবেগে যখন যাবে এস সমান কত, ভিটি।
তাহলে এইটা আমরা S2 দিলাম, V এর মান কত 5, T এর মান কত, এই যে বাকি সময় কত আছে 102 মিনিটের সময় আছে 120 সেকেন্ড, তার ভিতর 10 সেকেন্ড সেই সমত্বরণে চলে, তাহলে সমবেগে চলার সময় মাত্র আছে কত 110 সেকেন্ড, তাহলে T এর মান হবে কত 110, তাহলে হবে কত 550 মিটার। এখন এখানে তুমি সাইড নোট দিতে পারো, V এর মানটা দেওয়া আছে, T এর মান হচ্ছে কত এই 120 মাইনাস 10, এখানেও তুমি করতে পারো 110 সেকেন্ড, D এর মান হচ্ছে কত 5 মিটার পার সেকেন্ড, S2 ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে S2 এর মান পাওয়া গেল 550 মিটার। তাহলে এইটুকু হচ্ছে 50 মিটার, আর এই C থেকে D পর্যন্ত এইটা হচ্ছে 550 মিটার। তাহলে সজলের বাসা থেকে হলের দূরত্ব কত, অতএব সজলের বাসা থেকে হলের দূরত্ব S সমান কত S1 যোগ কত S2, S1 এর মান 50, S2 এর মান কত 550, এত মিটার সমান হচ্ছে কত 600 মিটার। অর্থাৎ সজলের বাসা পরীক্ষার হল থেকে 600 মিটার দূরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা বুঝতে পেরেছো, আমি একটু রিভিউ করে দিই যে প্রথমে সজল 10 সেকেন্ড সমতরণে চললো, সেজন্য সমতরণের ক্ষেত্রে দূরত্ব S = UT + ½ স্কয়ার বের করলাম। তারপরে বলা আছে 10 সেকেন্ড চলার পরে সে সি বিন্দুতে পৌঁছালো, সি বিন্দুতে পৌঁছানোর পরে তার একটা বেগ থাকবে, যেহেতু সমবেগে চলবে তাহলে আমাকে সি বিন্দুতে আগে বেগ বের করে নিতে হবে। তাহলে সি বিন্দুতে বেগ নির্ণয়ের সমীকরণ কি, যে 10 সেকেন্ড পরে বেগ V = U + AT, ওখান থেকে রেজাল্ট পেলাম কত 10 মিটার পার সেকেন্ড। তাহলে বলা আছে যে সি থেকে ডি ওই বাকি সময় সে কত 110 সেকেন্ড সময় সে সি বিন্দুতে যে বেগ ছিল সেই বেগের অর্ধেক বেগে যাবে, সেজন্য পরিবর্তিত বেগ লিখলাম কত আগের বেগের অর্ধেক 5 মিটার পার সেকেন্ড। তাহলে পরিবর্তিত বেগে অতিক্রান্ত দূরত্ব 550 মিটার। তাহলে টোটাল দূরত্ব হবে কত, ওই আগের 50 সমতরণে 50 আর এই সমবেগের ক্ষেত্রে 550, তাহলে মোট দূরত্ব হচ্ছে 600 মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই ক নম্বরে আমরা পেয়ে গেলাম যে সজলের বাসা থেকে দূরত্ব হচ্ছে কত, হলের দূরত্ব 550 + 1 600 মিটার। তাহলে এইটুকু দূরত্ব আমরা অলরেডি পেয়ে গেলাম, কত মিটার 600 মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তাহলে তোমরা এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে খ নম্বরে আমাদের কি করতে হবে। খ নম্বর হচ্ছে লেখো, গ হতে পাই সজলের বাসা হতে হলের দূরত্ব কত সমান 200 মিটার। অতএব রাব্বির বাসা থেকে দূরত্ব কত হবে, এখানে 600 মিটার। রাব্বির বাসা থেকে দূরত্ব হবে কত, কারণ কি যে সজলের বাসা থেকে আরো 200 মিটার পিছনে রাব্বির বাসা, তাহলে হবে কত 600 যোগ কত 200 সমান এত মিটার, সমান 800 মিটার। তাহলে টোটাল দূরত্ব হচ্ছে কত, এখান থেকে এই হল পর্যন্ত দূরত্ব হচ্ছে 800 মিটার। তার মানে এইটার এটা যোগ হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে রাব্বি কখন বাসা থেকে রওনা শুরু করেছে। প্রশ্নে বলা আছে 8টা 44 মিনিটে বের হবে এবং 8টা 55 মিনিটে সে পৌঁছাতে পারবে। তাহলে সময় কত দেখো, সময় সমান 8:55 AM মাইনাস 8:40 AM সমান কত লেখা যায় 11 মিনিট। 11 মিনিট সমান আছে 660 সেকেন্ড। এটা আমরা সময়কে কনভার্ট করে নিলাম। তাহলে মোট দূরত্ব কত 800 মিটার, তাকে সময় যেতে হবে কত 660 সেকেন্ডে। তাহলে তাকে কত বেগে যেতে হবে, অতএব রাব্বির সহজ অঙ্ক, রাব্বির বেগ কত এবার আমরা বের করতে পারবো, বেগ v সমান কত s/t। তাহলে s এর মান কত, সরণ হচ্ছে কত 800 মিটার, তাকে 800 মিটার পথ যেতে হবে, সময় কত 660 সেকেন্ড। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে কত দেখো যে, আচ্ছা আমরা একটু নিচে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। s/t সমান হচ্ছে কত, s এর মান হচ্ছে 800 আর t এর মান হচ্ছে 660,
তাহলে হবে কত 1.21 মিটার পার সেকেন্ড। অর্থাৎ তাকে 1.21 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে অগ্রসর হতে পারবে, তাহলে সে এই সময়ের মধ্যে হলে পৌঁছাতে পারবে। এই হচ্ছে খ নম্বরের প্রশ্ন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রথমে কি করতে হবে, ক নম্বরে আমরা পেয়েছি সজলের থেকে হলের দূরত্ব হচ্ছে 600 মিটার, আর রাব্বির বাসা হচ্ছে যেহেতু বলা আছে যে আরও 200 মিটার পিছনে, তাহলে রাব্বির বাসা থেকে হলের দূরত্ব হবে কত 800 মিটার। সে রওনা শুরু করেছে 8:44 মিনিটে, সে 8:55 মিনিটে পৌঁছাতে পারবে, সেজন্য আমরা সময়টা কাউন্ট করে নিলাম। 8:55 মাইনাস 8:44 সমান 11 মিনিট, সেটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করলাম 660 সেকেন্ড। আর আমরা জানি বেগ সমান কত, দূরত্ব বাই সময়, তাহলে 1.21 মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাব গ নম্বরে। গ নম্বরের কি ক্ষেত্রে কি বলা আছে দেখো, যে গ নম্বর ক্ষেত্রে বলা আছে যে এই বেগে চলতে গিয়ে, অর্থাৎ 1.21 মিটার পার সেকেন্ড। চিত্রটা এটা হচ্ছে রাব্বির বাসা, এটা হচ্ছে রাব্বি, এইটা হচ্ছে সজলের বাসা বলেছিলাম, সজল। এইটুকু দূরত্ব হচ্ছে কত 200 মিটার। আর এইখানে ছিল পরীক্ষার হল। আচ্ছা, এবার খেয়াল করো কি বলা আছে, যে এই বেগে, তার মানে রাব্বির বর্তমান বেগটা কত, রাব্বির বেগ হচ্ছে 1.21 মিটার পার সেকেন্ড। এই বেগে সে যাত্রা শুরু করেছে। এই বেগে চলতে গিয়ে সজলদের গেট পেরিয়ে 50 মিটার, তার মানে এই পর্যন্ত হচ্ছে 200 মিটার ধরে নিলাম, এই পর্যন্ত হচ্ছে 50 মিটার। এটা হচ্ছে সি বিন্দু, 50 মিটার। 50 মিটার যাওয়ার পর হঠাৎ রাব্বির গোড়ালি মস্কায়, অর্থাৎ এই পর্যন্ত সে চলে গেছে কোন বেগে, এই 1.21 মিটার পার সেকেন্ড বেগে। এটা হচ্ছে এই বেগ ইন্ডিকেট করবে। তাহলে সে এই বেগে অতিক্রান্ত দূরত্ব কত, 250 মিটার। আচ্ছা, তারপর বলছে মস্কায় এরপর হতে রাব্বি, তার মানে এখান থেকে এবার দূরত্বটা কাউন্ট করা আছে। এইটুকু দূরত্ব কত, এইটুকু দূরত্ব, অর্থাৎ সি থেকে ডি এর দূরত্ব, এইটুকু দূরত্ব সেটা হবে কত, টোটাল দূরত্ব ছিল 600 মিটার। অথবা আমরা আরেকভাবে বলতে পারি, গ নম্বর হতে এখান থেকে দূরত্ব পেয়ে গেছে কত, 800 মিটার। 800 মিটার থেকে এটা বিয়োগ করতে পারো, অথবা সজলের বাসা থেকে যে এইটুকু দূরত্ব ছিল কত, আমি একটু বোঝানোর চেষ্টা করছি। সজলের বাসা থেকে দূরত্ব হচ্ছে, হলের দূরত্ব 600 মিটার। এবার সেই সজলের এই গেট, এটা হচ্ছে সজলের গেট থেকে 50 মিটার পার হয়ে গেছে, তার মানে এইটুকু দূরত্ব এখন আছে কত, 550 মিটার। এই 550 মিটার তাকে যেতে হবে এই বেগের 1/4, অর্থাৎ এই সি থেকে ডিতে এই জায়গায় বেগের মান হবে কত, 1.21 ভাগ হচ্ছে কত 4, সমান আছে 0.3025 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই বেগে সে এখান থেকে এই 550 মিটার যাবে। এইটুকু হচ্ছে অঙ্ক। এখন প্রশ্ন হচ্ছে যে এই হলে আগে কে পৌঁছাবে, সজল পৌঁছাবে না হচ্ছে রাব্বি পৌঁছাবে। সেক্ষেত্রে আমরা সজলের এই যে দূরত্ব 600 মিটার গিয়েছিল কয় মিনিটে জানো, 8:58 থেকে 9টা পর্যন্ত, অর্থাৎ এই দূরত্ব সে গিয়েছিল 2 মিনিটে। এটা কি সজল। এবার যদি আমরা অঙ্ক করে দেখি যে সজলের সময় লেগেছে কত, 2 মিনিট বা 120 সেকেন্ড, সমান হচ্ছে কত, 120 সেকেন্ড। এবার রাব্বির দূরত্ব যদি বেশি লেগে থাকে তাহলে সজল আগে পৌঁছাবে, আর সজল আগে পৌঁছানো মানেই রাব্বিকে কি করবে, অতিক্রম করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই হচ্ছে উদ্দীপকের সারমর্ম কথা। তাহলে আমরা সমাধান শুরু করি। সমাধান শুরু করার, আচ্ছা, খ নম্বর প্রশ্ন কি ছিল, আচ্ছা খ নম্বর প্রশ্নে একটু আমরা খেয়াল করে, খ নম্বর প্রশ্নে বলা ছিল বেগের মান লিখে ব্যাখ্যা করতে পারলে, ওই ব্যাখ্যাটুকু একটু লিখতে হবে। আমি ব্যাখ্যাটা একটু বলে দিচ্ছি। ব্যাখ্যাটা এমন হবে যে জাস্ট আমি ওখানে যা নির্ণয় করেছি ওইটাকে একটু লিখব, যে রাব্বির বাসা থেকে হলের দূরত্ব কত ছিল, রাব্বির বাসা থেকে হলের দূরত্ব ছিল কত, 800 মিটার। এই দূরত্ব অতিক্রম করার
ক্ষেত্রে তার হাতে সময় ছিল কত 8:44 থেকে 8:55, অর্থাৎ 11 মিনিট, অর্থাৎ 660 সেকেন্ড। এই 860 সেকেন্ডের তার দূরত্ব ছিল কত 800 মিটার। অর্থাৎ এক্ষেত্রে সময়কে দূরত্ব দ্বারা ভাগ করলে বেগের মান পাওয়া যাবে কত 1.21 মিটার পার সেকেন্ড। অর্থাৎ তার বেগ হতে হবে 1.21 মিটার পার সেকেন্ড। এইটুকু তোমরা ওই খ নম্বরের সাথে একটু নিজেদের মতো করে লিখে দেবা। যেহেতু এখানে নির্দেশনা দেওয়া আছে যে বেগের মান লিখে ব্যাখ্যা করতে পারলে, তাহলে ব্যাখ্যাটা হচ্ছে এটা যে রাব্বির বাসা থেকে হলের দূরত্ব ছিল কত 800 মিটার এবং তার হাতে সময় ছিল 8:44 থেকে 8:55 পর্যন্ত 11 মিনিট, তার মানে 660 সেকেন্ড। অর্থাৎ এই রাব্বিকে যদি এই দূরত্ব এই সময়ের মধ্যে অতিক্রম করতে হয় তাহলে বেগ হবে 1.21 মিটার পার সেকেন্ড। এটা ঠিক আছে। এবার আমরা এই প্রশ্নে চলে আসি। এবার গ নম্বর প্রশ্ন বলছে যে সে আগে পৌঁছাতে পারবে কিনা। এখন আমরা নির্ণয় করি যে আমরা প্রথমে এই বেগটার কাজ করব, যে এটা আছে একের গ, গোড়ালি মস্কানোর পূর্বে, গোড়ালি মস্কানোর পূর্বের দূরত্ব, অর্থাৎ গোড়ালি মস্কাইছে কিন্তু এই সি বিন্দুতে যে, তাহলে এই বি এর দূরত্ব 200 মিটার আর বি সি এর দূরত্ব কত 50 মিটার। দূরত্ব হবে কত তাহলে 200 যোগ 50 মিটার সমান হবে কত 250 মিটার। ঠিক আছে। এই গোড়ালি মস্কানোর পূর্বের দূরত্ব এত ছিল, বেগ কত ছিল সি বিন্দু পর্যন্ত বেগ হচ্ছে বেগ সমান ভি সমান 1.21 মিটার পার সেকেন্ড। অতএব সময় লাগবে কত দেখো, যে সময় আমরা যখন টি বের করব অর্থাৎ দূরত্বকে বেগ দ্বারা ভাগ দেব, 250 ভাগ হচ্ছে কত 1.21, ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কত 206 দশমিক সামথিং পাওয়া যাবে। সেক্ষেত্রে ক্যালকুলেটর আমরা ব্যবহার করে দেখি, 250 ভাগ 1.21, 206.6 সেকেন্ড। তার মানে এই পর্যন্ত সময় তার লেগেছে 206 সেকেন্ড। তাহলে আমরা সময় কাউন্ট করছি যে এই পর্যন্ত সময় লেগেছে তার কত 206 সেকেন্ড। এবার এই পর্যন্ত সে পৌঁছালো, এখনো তার পথ বাকি আছে, তাহলে বাকি অবশিষ্ট পথ কত হবে? অবশিষ্ট পথ বাসা থেকে তার দূরত্ব ছিল কত 800 মিটার, সে পৌঁছাইছে কত 250 মিটার, তার মানে বাকি অবশিষ্ট পথ হচ্ছে কত, এটা বিয়োগ করলে হবে কত 550 মিটার। এখন এই অবশিষ্ট পথ তার মানে এইটুকু আছে 550 মিটার। এখন তার পরিবর্তিত বেগ অর্থাৎ গোড়ালি মস্কানোর পূর্বে সে পূর্বের বেগের 1/4 বেগে যাবে, পরিবর্তিত বেগ ভি ড্যাশ সমান কত পূর্বের বেগের 1/4, তার মানে কত 1.21 ভাগ হচ্ছে 4, এটা ভাগ করলে হবে 0.3025 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই সি থেকে ডি পর্যন্ত সে দূরত্ব যাবে হচ্ছে 0.325 মিটার পার সেকেন্ড বেগে। প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, তাহলে আমরা এবার এইটুকু অনায়াসে বের করে ফেলতে পারবো যে বেগটা হচ্ছে এত, পথ হচ্ছে এত, তাহলে সময় কত লাগবে? অর্থাৎ পরিবর্তিত বেগে সময়, তাহলে আমরা এখানে উপরে লিখলাম যে পরিবর্তিত বেগে সময়, একটা সময় লেগেছে এত, পরিবর্তিত বেগে সময় লাগবে টি ইজ ইকুয়াল টু দূরত্ব কত আছে 550 মিটার লিখে ফেলো, আর কত বেগে যাবে 0.3025 বেগে। তাহলে এখানে সময় কত লাগবে খেয়াল করো, 550 ভাগ 0.3025, 1818.18 সেকেন্ড। অর্থাৎ এইটুকু যেতে সময় তার লেগেছে 1818.18 সেকেন্ড। আর এইখান থেকে এই টোটাল এইটুকু আসতে তার সময় লেগেছিল কত, বেগটা ছিল এত, সময়টা ছিল হচ্ছে 206.6 সেকেন্ড। তাহলে টোটাল সময় কতটুকু লেগেছে, অর্থাৎ মোট সময় কত লাগছে, এই দুইটা এবার যোগ হবে। অতএব
মোট সময় সমান কত, যে 206.6 যোগ 1818.18 এত সেকেন্ড। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে 2024.78 সেকেন্ড। তাহলে তার পূর্বে পরীক্ষায় পৌঁছাতে সময় লেগেছে কত, 2000 এত সমান এত কি এতে। আর সজলের সময় লেগেছে, সজলের সময় লেগেছে সমান কত, 2 মিনিট সমান কত, 120 সেকেন্ড। তাহলে সেই 120 সেকেন্ড সময় লেগেছে সজলের, আর তার সময় লেগেছে মোট কত, 2024 পয়েন্ট এত সেকেন্ড। তাহলে আমরা একথা নির্দ্বিধায় বলতে পারি যে সজল রাব্বিকে অতিক্রম করতে পারবে। তাহলে এই লাইনটা আমরা নিচে লিখে দেবো, অর্থাৎ সজল রাব্বিকে অতিক্রম করতে পারবে। ঢোকার আগে সজলকে তাকে অতিক্রম করতে পারবে অবশ্যই। তাহলে পরের লাইন, একদম লাস্টের লাইন, তুমি এটাই প্রশ্ন লিখবে, অতএব পরীক্ষার হলে ঢোকার আগে, পরীক্ষার হলে ঢোকার আগে সজল রাব্বিকে অতিক্রম করতে পারবে। এটা হচ্ছে গ নম্বরের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবার আমরা ঘ নম্বরে চলে যাব। তাহলে আমরা গ নম্বরটা একটু রিভাইজ করি। গ নম্বরে যেটা মূলত উদ্দীপক ছিল, প্রথমে গোড়ালি মস্কানোর পূর্বে রাব্বি, আমরা এখানে টোটাল রাব্বির সময়টা বের করব, আর আমরা জানি তো সজলের সময় 2 মিনিট, যেটা বি থেকে সি এর দূরত্ব। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সে 200 মিটার গেল এবং সজলের গেট থেকে 50 মিটার চলে যাওয়ার পরে তার গোড়ালি মস্কালো। তাহলে গোড়ালি মস্কানোর পূর্বের দূরত্ব ছিল কত, 200 যোগ 50, 250 মিটার। আর বেগ ছিল কত, এই সময় 1.21, যেটা আমরা খ নম্বর থেকে পেয়েছি। তাহলে এইটুকু দূরত্ব অতিক্রম করতে তার সময় লেগেছে 206.6 সেকেন্ড। এবার দেখো 206.6 সেকেন্ড। এখন তার সামনে পথ আছে কতটুকু, টোটাল যদি আমরা 800 মিটার ধরি, তাহলে 800 থেকে এইটুকু 250 মিটার সে চলে গেছে, তাহলে বাকি পথ থাকে কত, 550 মিটার। এখন এই জায়গায় আসার পরে তার গোড়ালি মস্কানোর পর্বে সে আর পূর্বের বেগে যেতে পারলো না। পূর্বের বেগে 4/1 বেগে, 1/4। তার মানে 4 দ্বারা ভাগ করলে হবে 0.3025 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এই 550 মিটার পর এই বেগে যেতে হবে। তাহলে সময় কত লাগবে, জাস্ট আমরা দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে পেলাম 1818.18 সেকেন্ড। তাহলে টোটাল সময় কত, এইটা আর এটা যোগ করলে পাওয়া যাবে 2024.18 সেকেন্ড। কিন্তু সজলের মাত্র সময় লেগেছে কত, 2 মিনিট। তাহলে অবশ্যই সজল পরীক্ষার হলে আগে পৌঁছাতে পারবে। তাহলে অবশ্যই সজল রাব্বিকে অতিক্রম করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবার আমরা ঘ নম্বরে চলে যাব। ঘ নম্বরের ক্ষেত্রে গ্রাফ আঁকতে হবে। গ্রাফ আঁকার ক্ষেত্রে বিভিন্নভাবে গ্রাফ আঁকা যায়। সেটা গ্রাফ যদি আমি সজলের বাসার সাপেক্ষে আঁকি, তাহলে গ্রাফ হবে একরকম। রাব্বির বাসার সাপেক্ষে যদি আঁকি, সেক্ষেত্রে গ্রাফ হবে আরেক রকম। আমরা রাব্বির ভাষার সাপেক্ষে গ্রাফ আঁকবো। কি, কোথা থেকে আঁকবো, রাব্বির বাসার সাপেক্ষে। আচ্ছা, রাব্বির বাসার সাপেক্ষে যখন আঁকবো, সেক্ষেত্রে আমরা এটাই লিখতে পারি যে নিম্নে রাব্বির বাসার সাপেক্ষে গ্রাফ অঙ্কন করা হলো। আর এখানে সময়টা তোমার জন্য বেঁধে দিয়েছে যে 8টা 58 মিনিট হতে 9টা পর্যন্ত। তাহলে উপরে তুমি লিখতে পারো যে রাব্বির বাসার সাপেক্ষে, রাব্বির বাসার সাপেক্ষে, অর্থাৎ যে কোনো একটা মূল বিন্দু তো ধরে নিতে হবে, সাপেক্ষে 8.58 AM হতে 9 AM পর্যন্ত অর্থাৎ 120 সেকেন্ডের
রাব্বি সজলের অবস্থানে, রাব্বি ও সজলের অবস্থানে লেখচিত্র অঙ্কন করা হলো। এখন লেখচিত্র তো আঁকবো, আমার তো কিছু ডেটা লাগবে, আর প্রশ্নে বলে দিয়েছে কমপক্ষে কমপক্ষে 4টা করে বিন্দু নিতে হবে। তাহলে আমরা প্রথমে রাব্বির ক্ষেত্রে বিন্দুগুলো বা অতিক্রান্ত দূরত্ব বের করি। অতিক্রান্ত দূরত্ব। এখন প্রশ্ন হচ্ছে রাব্বি তো 8:58 কোথায় ছিল সেটা আগে তোমাকে নির্ণয় করতে হবে। রাব্বি এখান থেকে শুরু করেছে 8:44। এখন গ্রাফ বলছে 8:58 থেকে শুরু করতে হবে। তাহলে ধরে নিলাম 8:58 সে এখানে ছিল, এই জায়গা। এটা ধরো যদি আমরা ডি বিন্দু দিই তাহলে এটা ই বিন্দু দিলাম। এখন এই কতটুকু সে পথ চলে গেছে সেটা তোমাকে আগে বের করতে হবে। তাহলে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে আমরা 0.4টা নিব। সেক্ষেত্রে আমরা 858 am এর অতিক্রান্ত দূরত্ব দিলাম এস সমান। এখন খেয়াল করো যে 8:58, তার মানে কয় সেকেন্ড? 14 সেকেন্ড। তাহলে এখানে টাইমটা হচ্ছে কত? 14 মিনিট। এখানে আমরা সাইড নোট দিতে পারি সময় এখানে 14 মিনিট। আর আমরা গ নম্বর থেকে পেয়েছি, দেখো যে একটা ছিল 206.6 সেকেন্ড, আর একটা ছিল কত? 600। আচ্ছা, আমরা এইভাবে সময়টা কাউন্ট করি। 14 সময় হচ্ছে কত? 14 মিনিট। সময় 14 মিনিট সমান হচ্ছে কত? 840 সেকেন্ড। 840 সেকেন্ড, 6 14 84। এবার এই 840 সেকেন্ড 44 থেকে 8:58 পর্যন্ত পৌঁছালো। সেই ক্ষেত্রে প্রথমে যে অতিক্রান্ত দূরত্ব, সেখানে সে 206.6 সেকেন্ড গেছে 1.21 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে বাকি পথ হচ্ছে কত? বাকি সময় হচ্ছে 633.4 সেকেন্ড। সে গেছে কত? 0.3205 3025 মনে হয় 3025 মিটার পার সেকেন্ড বেগে। এইটুকু সময় আমাদের কাজে লাগবে। সেক্ষেত্রে এখানে দুই রকম ভাবে সে গেছে। প্রথম, গোড়ালি মস্কানোর পূর্বে সে 206 পয়েন্ট, অর্থাৎ এইটুকু হচ্ছে 250 মিটার ছিল। দেখো এই পর্যন্ত গেছে সে 1.21 মিটার পার সেকেন্ড ওয়ান বেগে। এখানে সময় লেগেছিল হচ্ছে 206.6 সেকেন্ড। আর বাকি এখান থেকে সিতে এ পর্যন্ত সে পৌঁছেছিল যে 0.3025 মিটার পার সেকেন্ড বেগে। এই পর্যন্ত সময় লেগেছিল কত? তাহলে বাকি 14 মিনিটের ক্ষেত্রে সে সময় লেগেছিল কত? যে 840 সেকেন্ড থেকে আমরা যদি 206 সেকেন্ড বাদ দিই তাহলে 633.46 সেকেন্ড হয়। তাহলে এই ক্ষেত্রে আমার অতিক্রান্ত দূরত্ব হবে কত? এস সমান যেহেতু ভিটি এর ক্ষেত্রে আমরা লিখবো কি? প্রথমে লিখবো হচ্ছে ভি মানে বেগ। প্রথমে গিয়েছিল 1.21 মিটার পার সেকেন্ড বেগে। কতটুকু সময় গিয়েছিল? 206.6 সেকেন্ড। এটা হচ্ছে 206। এখন বাকি সময় কতটুকু থাকলো? এবার পরিবর্তিত বেগ হয়ে গেছে কত? 0.3025 এই বেগে। বাকি সময়টুকু কত? এই যে 14 মিনিট, 840 সেকেন্ড থেকে সে কি করবে? গুণন। আচ্ছা, আমরা এটা দেখাই দিই যে এভাবে আমরা লিখতে পারি যে 840 মাইনাস 206.6 আমরা দেখাই দিলাম। তুমি এভাবে দেখাতে পারো, না দেখাতে পারো। তাহলে এইটুকু ক্যালকুলেশন করলে কি হবে দেখো। অর্থাৎ এর অর্থ হচ্ছে 206 সেকেন্ড সে এই বেগে চলেছে, আর এই 14 মিনিটের অর্থাৎ 44 থেকে 58 পর্যন্ত। এখানে আমি এইটুকু আরো ক্লিয়ার করে দিই। 840 am থেকে 858 am এর দূরত্ব। সেক্ষেত্রে
যদি আমরা রেজাল্ট তৈরি করি সেক্ষেত্রে মান আসবে এইটুকু হচ্ছে আমরা 250 আর এইটুকু হচ্ছে 191.6। তাহলে টোটাল আসবে কি 200, 300, 400, 441.6 মিটার। অর্থাৎ 58 মিনিটে সে দূরত্ব অতিক্রম করেছে 441.6 মিটার। 441.6 মিটার, এটা একটা বিন্দু আমরা পেয়ে গেলাম। এবার আমাদের আরো 3টা বিন্দু দূরত্ব বের করতে হবে। এবার আমরা 8টা 58 মিনিট 10 সেকেন্ডে যদি বের করি, 8টা 58 মিনিট 10 সেকেন্ড, 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। শিক্ষার্থী বৃন্দরা খেয়াল করো যে 8টা 58 পর্যন্ত আমি কিন্তু চলে এসেছি কত, 441.6 মিটার। আর অতিরিক্ত যোগ হলো কত, 10 সেকেন্ড। সেক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে, দূরত্ব S2 সমান এইটুকু তো আমি 8টা 58 পর্যন্ত চলে এসেছি, তার মানে এইটা যোগ হবে 400 এত প্লাস ভি মানে কত, এখন পরবর্তীতে সে কত বেগে চলছে, 0.3025। কয় সেকেন্ড চলছে, এই দুটো বিয়োগ করো, 8টা 58, এখানে আছে 8টা 58 মিনিট 10 সেকেন্ড, তার মানে কয় সেকেন্ড, 10 সেকেন্ড। এখন খেয়াল করে এইটুকু কি করলাম, যে 8টা 58 পর্যন্ত তার দূরত্ব ছিল এত মিটার, তাহলে 8টা 58 মিনিট 10 সেকেন্ডে, তার মানে আমরা অতিরিক্ত 10 সেকেন্ড বের করছি। সেক্ষেত্রে এইটুকুর সাথে 10 সেকেন্ডের যদি আমরা দূরত্ব যোগ করি, সেক্ষেত্রে আমরা কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাব। এইটুকু টোটাল রেজাল্ট আসবে 444.62 মিটার। এবার দুইটা পয়েন্ট পেয়ে গেলাম। এবার আমরা 8টা 59 আর 8টা 9টার সময় বের করব। তাহলে এবার 8টা 58 পেলাম, 8টা 58 10 সেকেন্ড পেলাম। এবার 8টা এত এ দূরত্ব, সেম ঘটনা, এটা S3 যখন বের করব, আমরা 8টা 58 10 সেকেন্ড পর্যন্ত দূরত্ব পেয়ে গেছি, তাহলে এইটা হবে S2 যোগ ভি এর মান কত, ভি এর মান ওই আগের 0.3025। এখন সময়টা কত হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, 8টা 58 মিনিট 10 সেকেন্ড, এখানে 8টা 59 মিনিট, তার মানে 50 সেকেন্ড। তাহলে এইটুকুর মান হবে কত দেখো, 459.74 মিটার। 3টা মান পেয়ে গেলাম। এবার 9টা 9 AM এ দূরত্ব, তাহলে কি হবে, আমরা অলরেডি 8টা 59 পর্যন্ত বের করে ফেলেছি। S4 সমান S3, অর্থাৎ এইটার সাথে বাকি 1 মিনিট যোগ হবে, তার মানে কি 0.3025 ইন্টু 1 মিনিট মানে কি, এইটা একটা টাইম বিয়োগ করো 60 সেকেন্ড হবে। তাহলে এইটা পাওয়া যাবে কত দেখো, আচ্ছা এখানে S2 এর মানটা লাইনে দেখা দাও। S2 এর মান ছিল কত, 444.62, এটা ছিল কত, 444.62 প্লাস এটা, তার মানে 15.12। আচ্ছা আমরা একবারে এখানে S3 এর মান একবারে বসাই দিই, তাহলে ঝামেলাটা কম হবে। S3 এর মান কত, 459.74 যোগ এবার 0.3025, টাইম কাউন্ট হবে কত, 8টা 59 থেকে 9টা, তার মানে কত, 60 সেকেন্ড। এবার এইটা গুণ করলে আমরা পেয়ে যাব কত প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দেখো যে আমরা পেয়ে যাচ্ছি 477.89 মিটার। তাহলে আমরা 4টা পয়েন্ট পেয়ে গেলাম। একটা হচ্ছে 8টা 58 441.6 মিটার, 8টা 58 মিনিট 10 সেকেন্ডে 444.62 মিটার, 8টা 59 একটা পেলাম, 9টা একটা পেলাম। এটা 4টা বিন্দু লাগবে। এটা হচ্ছে রাব্বির ক্ষেত্রে। এবার সজলের ক্ষেত্রে অনুরূপভাবে 4টা পয়েন্ট বের করতে হবে। এই মানে আমরা পয়েন্টগুলো বের করব। সজলেরটা সহজে হবে। সজলের ক্ষেত্রে সজল যেহেতু 8টা 58 সময় কোথায় ছিল, 8টা 58 সময় ছিল হচ্ছে
গেটে স্থির অবস্থায় ছিল, তাহলে সজলের অতিক্রান্ত দূরত্ব, এটা আমরা ঘ নম্বর করছি, সজলের অতিক্রান্ত দূরত্ব। অনুরূপভাবে আমাকে 4টা পয়েন্ট বের করতে হবে। অতিক্রান্ত দূরত্ব ওখানে যেমন বের করেছি 8টা 850 am এর দূরত্ব। 8:58 সময় সে স্থির অবস্থানে ছিল, অর্থাৎ S1 = 0 মিটার। এবার 8টা কয় সেকেন্ড, 10 সেকেন্ড এ দূরত্ব। এখন খেয়াল করো যে S2 সমান হবে কত, 0 প্লাস, এখন এই 10 সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করেছিল আমরা সেটা ক নম্বর থেকে পেয়েছিলাম, আমরা একবারে লিখি যে 50 মিটার। তাহলে কত হবে, 50 মিটার। এই 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা আগে অলরেডি বের করে ফেলি। তারপরে লিখো 8:59 am এ দূরত্ব, S3 সমান 50 যোগ, এখন সে এই 10 সেকেন্ড পরে কিভাবে গিয়েছিল মনে করে দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, 10 মিটার পার সেকেন্ড বেগের অর্ধেক বেগে, অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে বেগের মান হবে কত, 5 ইন্টু টি এর মান কত হবে, এখানে দেখো 8:59, এখানে আছে 8:58 আর একটা 59, তাহলে কত, 1 মিনিট। 1 মিনিট মানে কত, 60 সেকেন্ড। তাহলে সময় হবে কত, 60 গুণ, তাহলে এটা হবে 300, 350। ও সরি, এখানে 8:10 থেকে 9টা, তার মানে কি 50 সেকেন্ড। 50 সেকেন্ড, এখানে হবে কত, 50 সেকেন্ড, তার মানে এখানে হবে কত, 300। অর্থাৎ আমরা 8:10 থেকে 8:58 সেকেন্ড পর্যন্ত দূরত্ব নির্ণয় করে ফেলেছিলাম। এবার 9টা, তার মানে এইটুকু বিয়োগ করলে হবে কত, 50 সেকেন্ড। এবার আরেকটা মান নেব কত, 9 am এ দূরত্ব। দূরত্ব কত, 8:59 সেকেন্ড পর্যন্ত আমরা চলে আসছি কত, 300 প্লাস, এবার এই দুটা টাইম বিয়োগ করো, 8:59 থেকে 9টা মানে কত, 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে হবে কত, পূর্বের বেগ গুণ 60, তাহলে হবে কত, 300 আর 300 600 মিটার। এই ডাটাগুলো আমার এখন কাজে লাগিয়ে গ্রাফ আঁকতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, গ্রাফ আঁকার ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর আমরা সময় নেব আর ওয়াই অক্ষ বরাবর দূরত্ব নেব। সেক্ষেত্রে সজলের দূরত্বগুলো কত, 0 আমরা লিখে নিই। তাহলে সজল টাইমগুলো একই আছে, প্রথমে আছে 0 মিটার, তারপরে হচ্ছে 50 মিটার, তারপরে হচ্ছে কত, 300 মিটার, তারপরে আছে কত, 600 মিটার। আর রাব্বির দূরত্বগুলো কত, রাব্বি প্রথমে গেছে 441.6, এই মানগুলো আমরা আমাদের কাজে লাগবে। 441.6 রাব্বির হচ্ছে 441.6 মিটার, এখানে গেছে 444.62 মিটার, এখানে গেছে 459.74 মিটার, আর 9টার সময় সে গিয়েছিল হচ্ছে 477.89 মিটার। এটা হচ্ছে কত সময়ে, এটা হচ্ছে 8:58, এটা হচ্ছে 8:58 মিনিট 10 সেকেন্ড, এটা ছিল 8:59 am, আর এটা ছিল 9টা। এই 4টা ডাটা আমরা নিয়েছিলাম, যে মানগুলো আমি বের করলাম সেটা এখানে লিখে রাখলাম। এখন আমার গ্রাফ আঁকতে সুবিধা হবে। গ্রাফ আঁকার ক্ষেত্রে যে বিষয়টা তোমাকে দেখতে হবে, গ্রাফ বলা হয়েছে 8:58 থেকে 9টা, তার মানে কত, 120 সেকেন্ড। তার মানে আমি হাত দিয়ে আঁকাচ্ছি, তোমরা একটু স্কেল ধরে আঁকাবে। এই দিকে আমরা নেব কত, সময়, এইটা হচ্ছে কত, সে 0 বিন্দু, তার মানে এইটাই হচ্ছে 8:58 am। এখান থেকে গ্রাফ শুরু, তার মানে 120 সেকেন্ড। আমরা 10 সেকেন্ড ব্যবধানে যদি নিই, 10, 20, তোমরা স্কেল ধরে সুন্দরভাবে কি করবে, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120 এবং তো। তাহলে এটা হচ্ছে 10, 20, এগুলো সেকেন্ড, 30, 40, 50, 60, তার মানে এইটা হচ্ছে 9 am, 8:59।
8টা 59 mm। আবার কত 70, 80, 90, 100, 110, 120, এটা হচ্ছে 9 mm। সময় এটা হচ্ছে সেকেন্ডে, তীর চিহ্ন দিয়ে দিলাম। এবার এই পাশে দূরত্ব আছে কত দেখো, সর্বোচ্চ 600, 0 থেকে 600, এটা দূরত্ব। তার মানে এখানে নিলাম হচ্ছে 100, 200, 300, 400, 500, এখানে নিলাম 600। এইদিকে হচ্ছে দূরত্ব, এককটা হচ্ছে মিটারে, তীর চিহ্ন করে দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে 600, এটা হচ্ছে 500, এটা হচ্ছে 400, এটা হচ্ছে 300, এটা হচ্ছে 200, এটা হচ্ছে 100। এখন আমরা সজলেরটা যদি আঁকাই, প্রথমে 8টা 58 মিনিটে ছিল কত, 0, অর্থাৎ এই বিন্দুতে। খেয়াল করো, এরপরে বিন্দুটা তাহলে এইটা হয়ে গেল 50 মিটার। তার মানে এইটুকু যদি 100 হয়, তার মানে আমি এই জায়গা 50 ধরে নিতে পারি। 10 সেকেন্ডে কত, আমি এই বরাবর গিয়ে এই বরাবর। তোমরা স্কেল দিয়ে আঁকবে তাহলে সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে কত, 50 পাওয়া গেল। তারপরে আছে কত, 8টা 59, তার মানে এই যে 8টা 59 কোথায় পাওয়া যাবে, 300। তার মানে 8টা 59 ক্ষেত্রে 300, 300। আচ্ছা, এখানে তারপরে পাওয়া যাচ্ছে কত, 9টা। 9টা মানে এইখানে, 9টা মানে এখানে, তার মানে কত, 120 সেকেন্ড। 120 সেকেন্ড সময় পাওয়া গেছে কত, 600। তার মানে এইটুকু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টাইমগুলো তোমরা একটু দেখে রাখো, আমি গ্রাফের জন্য মুছতে হচ্ছে। তার মানে 600 হচ্ছে, এইখানে যদি আমরা স্কেল ধরি, তোমরা স্কেল ধরে করবে, আমি আমার আইডিয়া মতো করছি। এইটা, তার মানে বিন্দু হবে কোনটা, এইটা। তাহলে সজলের ক্ষেত্রে এই বিন্দুগুলো একটু যুক্ত করতে হবে। সজলের ক্ষেত্রে এই বিন্দুগুলো যুক্ত করলাম, আমার স্কেল বাদে তোমরা স্কেল সহকারে করবে। এটা ধরা আছে এখানে, তাহলে এইটা যে দূরত্ব হলো সেটা হচ্ছে সজলের লেখচিত্র হয়ে গেল। একটা লেখচিত্র আমরা কমপ্লিট করে ফেলেছি অলরেডি। তাহলে এই যে বিন্দুগুলো তুমি স্কেল দিয়ে বসাবে, স্কেল দিয়ে বসালে এরকম স্ট্রেট একটা লাইন পাবে। তাহলে এইটা হচ্ছে সজলের। এবার খেয়াল করো, রাখবি 8টা 59 মিনিটে 441.6 ছিল। তাহলে এইটা আমরা ধরে নিলাম 450 স্কেল। তাহলে ধরতে পারি এইটা ধরো 440, 41, এটা ধরলাম। তাহলে 8টা 58 সময় এইটা 441.6 ছিল। তারপরে 444.62, সেটা কত, এইটা, এই কাউন্টে 44, তার মানে অল্প একটু পাওয়া যাবে। 44 যেহেতু, এই যে আমরা 10 সেকেন্ড, 8টা 58, 10, তার মানে এইটা। এবার দেখো 8টা 58, 10 গেল, তারপরে গেল 8টা 59, 459.67, অর্থাৎ এই 459 পয়েন্ট, অর্থাৎ এই দাগে যাবে। এটা যদি 50 হয়, আমি ধরে নিলাম এইটুকু 59 বা 60, তার মানে এই শুধু আমাকে স্কেল ছাড়া তো, এজন্য একটু সমস্যা হচ্ছে। তার মানে এইটুকু ধরে নিলাম 8টা 59। এখানে 3টা পয়েন্ট আমরা পেয়ে গেছি, আর একটা মান আমরা নেব 477.89। তাহলে এইটা যদি 59 হয়, 477.89, তার মানে এইটা আমি ধরে নিলাম আমার আইডিয়া মতো। তোমরা স্কেল ধরলে রেজাল্টটা আরো এই পাবে। তার মানে এইটা ধরো, আমি এখানে ধরে নিলাম। এখন তোমার কাজ হচ্ছে এই 4টা বিন্দুকেও যোগ করা। এটা ধরে নিলাম। তাহলে এই যে এবার দাগগুলো মুছে দিলাম, দেখো তাহলে এইটা যে এখানে একটা পয়েন্ট পেলাম, এখানে একটা পয়েন্ট পেলাম, এখানে 60-এর একটা পয়েন্ট পেলাম, এখানে একটা পয়েন্ট পেলাম। তাহলে এইটা হচ্ছে কিসের লেখচিত্র, এটা হচ্ছে রাব্বির লেখচিত্র। রাব্বির লেখচিত্র। আর ওই নিচেরটা ছিল কি, সজলের লেখচিত্র। এই হচ্ছে তোমাদের খ নম্বরের লেখচিত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা,
অনেক সময় লেগে গেল, তারপরেও একটু ধৈর্য সহকারে তোমরা এই অ্যাসাইনমেন্টটা সম্পন্ন করবে। এই পর্যন্ত গ্রাফ তোমরা স্কেলের সাহায্যে করলে লাইনগুলো স্ট্রেট লাইন পাবে, তখন রেজাল্টটা দেখতে পারবে এভাবে, গ্রাফটা এভাবে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, এবং আশা করি তোমরা এভাবে লিখলে পূর্ণ নম্বর পাবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করবে। শেয়ার করার ফলে তারাও, তুমি যে কনফিউশনে ছিলে তারা কনফিউশন থেকে মুক্ত হবে। এই ভিডিওটি শেয়ার করবে, লাইক এবং কমেন্ট দিবে, এবং পরবর্তীতে আমি সকল অ্যাসাইনমেন্টের ভিডিও আপলোড করব, এই কথা তোমাদের দিয়ে রাখছি। তোমরা আমার সহযোগিতা করবে এবং ভিডিওটি শেয়ার করবে এবং লাইক কমেন্ট করবে। আমরা আজকের অ্যাসাইনমেন্ট দীর্ঘ সময় ধরে আলোচনা করলাম, আজকের আলোচনা এ পর্যন্তই শেষ করছি। তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট যখন আসবে অবশ্যই তোমরা বেল আইকন বাটনে ক্লিক করে রাখবে, আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। সবাই সুস্থ থেকে, ভালো থেকে, এবং সবাই যার নিজের মতো করে উপস্থাপন করবে, তাহলে নম্বরটা ভালো আসবে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।